দুই তিন দিন খাইলেই তো কে 3 দিন কি খাওয়া সম্ভব নাকি? একদিন খাওয়ার পরে জামাই যত আন্তরিক করে, জামাই আম্মা চিংড়ি মাছের ভর্তা খাইতে মন চায়, ঠিক নেই? অথচ বেডি কত দামি জিনিস পাকাইছে, ঠিক নেই? বেডি দেশি মুরগি কোরমা করছে, কোরমা ধর উঠে যেতেছে না, কোরমা নাই, উঠে গেছে গা। আমাকে ছোটকালে দেখছি বিবাহের অনুষ্ঠানে কোরমা থাকতো, হ্যাঁ, কোরমাটা কম্পালসারি ছিল। এখন এই মুরগি, তাও ভালো মুরগি, এগুলো রোস মোস কোনোটা হয় ভালো, কোনোটা হয় না। গরুর গোস্তরা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো ডেলি যদি আপনি পোলাও খাইতে চান, খাইতে পারবেন না। মাঝে মাঝে গ্যাপ দিলে পোলাও ভালো লাগবে, ভর্তা দিয়ে ভাতও ভালো লাগবে, কথা ঠিক কিনা? তো এই জন্য আমি তো সবসময় ভর্তা নিয়ে আসি, পোলাও তো আর আমার কাছে নাই। তো এই জন্য যে ভর্তা বাড়া কতদিন খাওয়ানো যায়, মাঝে মাঝে পোলাও খাওয়াইব, ঠিক না? তো এই জন্য আজকে আমি একটা বছর গ্যাপ দিয়ে আবার আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য। কাদের দোয়া? একটু কথা বলতে হবে, কাদের দোয়া? ইমানদারদের। আচ্ছা, কোরআন থেকে হাদিস থেকে যদি আল্লাহ কিছু বলায়, এটা আলেম হোক, প্রিন্সিপাল হোক, ভাইস প্রিন্সিপাল হোক, ইমাম হোক, খতিব হোক, এটা কি রাগ করার কথা? হ্যাঁ, রাগ করার কথা না তো, এটা আরো খুশি হওয়ার কথা। যদি কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে, কোরআন হাদিস শরীয়তের দলিল কয়টা? 4টা। কয়টা গো বাজার? শরীয়তের দলিল 4টা। এই 4 দলিলের ভিত্তিতে যদি প্রমাণ হয় অলিউল্লাহ আশিকি আসলে লাইনের মানুষটা সে একটা বেলাইনের মানুষ, তাইলে কি তালাক দিতে দেরি করবেন না সাথে সাথে তালাক দিবেন? 100%। খুব খুশি হয়েছি কথাটা শুনে যে সাথে সাথে তাকে তালাক দিতে হবে। তাইলে আমার হাবিব ইসলাম যার কথা এই কোরআনুল কারিমে 1400 জায়গায়, এই সুবহানাল্লাহ আস্তে আসলো, নবীজির কথা কোরআনে কয় জায়গায়? 1400 জায়গায়। কয় জায়গায়? 1400 জায়গায়। নবীজির কথা কোরআনে 1400 জায়গায়। আজকে জিহাদের অনেক দাওয়াত দিচ্ছি। কিশোরগঞ্জের ঘটনা, শোলাকিয়া মাঠে গত 3 বছর না 4 বছর আগে বোমা হামলা করতে আসলে একজনও হিন্দুর বলা না। কি যে হাত শিখাইলেন আপনারা! ওই দিন যদি শোলাকিয়া মাঠে বোমাটা হামলা হয়ে যাইতো, কত হাজার মানুষ মারা যাইত। কিন্তু আল্লাহ শুকুর, গোয়েন্দা ভাইদেরকে ধন্যবাদ, পুলিশ ভাইদেরকে ধন্যবাদ যে তারা তাদের সুকৌশলে আল্লাহর দয়ায় ওই বাচ্চাগুলোর ধরতে পেরেছিলেন। নইলে উপায় হইতো কি ওই দিন? কি জিহাদ শিখাইলেন! ঠিক আছে, আপনাদের জিহাদের সাথে আমরা একমত, কিন্তু যেই লোকটা ভোট বেশি পায়, এই মনে হয় চেয়ারম্যান হয়। এটা আমাকে ফরিদপুরের নিয়ম, হ্যাঁ, সব জায়গাতে না। 4001 ভোট আর 4002 ভোট পাস করলো কেনা? যে বেলায় 4002 ভোট পেয়েছে, মাত্র 1 ভোট বেশি, এই বেলায় মনে হয় চেয়ারম্যান হয়ে জায়গা, ঠিক নি? তাইলে জিকিরের দাওয়াত কোরআনে 286 জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত 10-12 জায়গায়, জিকিরের দাওয়াত বলছি, হজের দাওয়াত 14-15 জায়গায়, রমজানের রোজার দাওয়াত কোরআনে 15, 16, 17 জায়গায়, যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়, তাহাজ্জুদের জায়গায় দাওয়াত কোরআনে 1 জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত 2-3 জায়গায়, কিন্তু জিহাদের দাওয়াত কোরআনে 42 জায়গায়। কয় জায়গায়? জোরে কান। জিহাদ কি আমরা এই জিহাদ শিখাইলেন মুসলমানদের মারণের লেগিয়া? তাইলে বোঝা যায় আপনাদের মধ্যে সমস্যা। কারণ কোন মুসলমানের বিরুদ্ধে তো জিহাদ চলে না। শোলাকিয়া মাঠে পাঠাইছেন জিহাদ করার লেগিয়া। খুব ইসলাম খুব ভালো বুঝছেন। এই জন্যই আপনাদের জবান দিয়ে নবীজিকে সাংবাদিক বলতে আপনারা দ্বিধাবোধ করতেছেন না? নাউজুবিল্লাহ, জোরে বলবেন। মা খাদিজাতুল কুবরা, যিনি ইন্তেকাল মোবারকের পরে নবীজি পাহাড়ের চিপায় চিপায় গিয়ে মায়ের জন্য কেঁদেছিলেন। নবীজি যে মায়ের জন্য কেঁদেছেন,
তার ব্যাপারে আপনাদের জবাব দিয়ে ফালতু কথা বলতে কোনো দ্বিধাবোধ আসে না। আবার আবার কিছু লোক ফেসবুকে ছাড়েন মাথায় সমস্যা হয়েছে, মাথায় বাজারে একবারে কলার শরীর হয়েছে, কলার শরীর বোঝে, কলার শরীর বোঝে মানুষ কিনতে এসে দাম কত? এক আলি 15 টাকা। মাথায় যদি সমস্যা হয়েই থাকে তা তো সব জায়গায় তাল বাতাল করবো, ঠিক না? কলার দাম কত হালি? কয় 15। গণ 3টায় আলি বানে, আমাকে ফরিদপুর 4টায় আলি, কিশোরগঞ্জ কি আছে দেখাই দিই মানে 3টায় আলি। হ্যাঁ, লোকটা রাগ হয়ে বলে, বাবা রাগ হয়ে গেছে, তুই 3টায় আলি গণস না। তাই নুর মাওলানা নুরুল ইসলাম সভাপতি খাই গেল, মাথায় সমস্যা, কিসের সমস্যা? তাই আমরা আবার হয় 3টাই বলে, কয় আলি? 35 আলি। আমাদের দেশের তো 4টায় আলি, আবার মাওলানা নুরুল ইসলামকে বাজানো, মাথায় সমস্যা। কিনেন না বেড়ে কইতেছে মাথায় যদি সমস্যা তাহলে 5টায় আলি বানতে পারে না। এটা কি যুক্তিটা আসে না? যেহেতু তার মাথার সমস্যার কারণে 3টায় আলি বলে, মাথার সমস্যার কারণে 5টা বানতে পারে না। কোরআন হাদিসের আলোকে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, কোন লোকই দুষ্ট লোক দলের জন্য ভালো না। কথা বলেন, এটা কিন্তু প্রমাণিত হয়েছে। কোন দলের জন্যই মাস্তান পার্টি, ছিনতাইকারী পার্টি, 2 নম্বর পার্টি কোন দলের জন্যই মঙ্গল না। কথা ঠিক কিনা বলুন? কত বড় কষ্টের কথা যে রোজার ব্যাপারে কোরআনুল কারিমে সেই আসমান জমির সৃষ্টি কবে হয়েছে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 10 পারার 11 পৃষ্ঠা সূরা তাওবা 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। এই 12 মাস আরবি, এটা আজকের না, কবের গো আল্লাহ? আল্লাহ বলতেছেন, ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই 12 মাসের, রোজার মাস সহ মুহররম সহ যে 12 মাসের গণনা শুরু হয়েছে, আল্লাহ আসমান জমির সৃষ্টির পর থেকেই এই 12 মাসের গণনা শুরু হয়েছে। আজকে কত কষ্টের কথা, সেই আসমান জমির শুরু থেকেই রমজান সহ 12 মাস, রমজান ছাড়া তো 12 মাস না, রমজান সহ 12 মাস। ইনদাল্লাহি 12 শাহরা, শাহরা মানে মাস, ইনদাল্লাহি 12, ইনদাল্লাহি মানে 12 মাসের গণনা আসমান আর জমির সৃষ্টির থেকে এই 12 মাসের গণনা শুরু। আজকে দুঃখ নিয়ে বলতে হয়, আমার সেই রোজার সাথে পূজার তুলনা চলে। নাউজুবিল্লাহ। অথচ ভাইজানদের, আপনাদের ভাইজান বলছি, ভাইজানদের কোনো মুরব্বীও এই ধরনের ফালতু কথা কখনোই বলেন, বরঞ্চ বলেছে, আমি শাহিদ সাহেব হুজুর ওয়াজ শুনেছি, তিনি বলেছেন যে পূজায় যাওয়া তো, প্রসাদ তো খাওয়া দূরের কথা, পূজায় যাওয়া হারাম ঘোষণা করেছে তিনি। হয়তো 1টা 2টা কথা আল্লাহ মাফ করে দিতে পারে, যেহেতু আল্লাহ রসুলের পক্ষে কথা বলেছে। কথা ঠিক কিনা? যে পূজার প্রসাদ খাওয়া, প্রসাদ কি করে যাবে? প্রসাদ খাওয়া কোনো দূরের কথা, পূজায় যাওয়াই হারাম। আমাদের সাইড হুজুর তার বক্তৃতার মধ্যে ইউটিউবে পাবেন আপনারা। এই জন্য সামান্য একটা ভোটের জন্য যদি আমরা এত নিচে নেমে যাই, আল্লাহ কিন্তু আমাদেরকে ছাড়বে না। কথা ঠিক কিনা? শুকর আদায় করতেছি যিনি আমাদের, তাহলে জেহাদের কথা কোরআনে কয়বার? কয় জায়গায়? জেহাদের কথা কোরআনে 42 জায়গায়। আর একটু আগে কোয়েশ্চেন করবো, 4002 ভোট যে পায় হ্যাঁ পাস করবো,
আর 4000 এক গোল ফেল করবো, তাইলে কি দিয়া তুলনা করবেন আপনি? নামাজের দাওয়াত 82 বার, নবীজির দাওয়াত 1400 বার, জিহাদের দাওয়াত 42 বার, নবীজির দাওয়াত 1400 বার, জিকিরের দাওয়াত 286 বার, নবীজির দাওয়াত 1400 বার, যাকাতের দাওয়াত 35 বার, নবীজির দাওয়াত 1400 বার। কি দিয়া তুলনা করবেন নবীকে? নবী কেমন পাশের কোন সীমা আছে? এটাকে তুলনা করা যায় না। যদি এই দিকে তাকান ভোটের দিকে, তাইলে নামাজের আলোচনা একবার স্টেজে করলে নবীজির আলোচনা করা উচিত হবে কমপক্ষে 17 বার। আপনি 82 দিয়া 1400 ভাগ দেন, দেখেন ইজিক্যাল টু 17 আসবে। 82 বার হলো নামাজের দিয়া যদি 1400 ভাগ দেন 17 বার আসবে। তাহলে ভোটের দিকে যদি তাকান, মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড যদি বলেন, তাইলে স্টেজে নামাজের আলোচনা যদি করা হয় একবার, নবীজির আলোচনা করা উচিত হবে 17 বার। যদি আমার পয়েন্ট কি বুঝতেছেন? আপনারা সবাই আমার বন্ধু, কিন্তু আমি কাউকে গালি দিব না, কিন্তু হক কথা আমি ছাড়তে পারবো না। আমি কাউকে গালি দেওয়া, আমার ইউটিউবে দেখেন আমার হাজার হাজার ওয়াজ আছে, আমি কাউকে গালি দেই না, কিন্তু আমার আল্লাহ অনেক বেশি দয়া কইরা আমার আহলে সুন্নাতের জামাতের একজন গোলাম বানাইছেন, ওলি আল্লাহদের গোলামি করার তৌফিক দিয়েছেন। কারণ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাকি এই ব্যাপারে আলোচনা কিছু করেছেন? সারা জীবন আলহামদুলিল্লাহ পড়লেন, কিন্তু আলহামদুলিল্লাহর অর্থ খেয়াল করেন নাই। রব্বুল আলামিনকে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, তুমি আমাদের লালনেওয়ালা পালনেওয়ালা। আমরা যদি এই কথা বলার পরে আল্লাহ আমাদেরকে বলতেছেন যদি আমরা কানে শুনি না, আল্লাহ বলতেছেন আমার এত প্রশংসা কেন করো? আমরা বলে দিলাম আর একটু করতে দাও আল্লাহ, আর একটু প্রশংসা করে নেই, তারপরে তুমি আমাদেরকে যা জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করো। আমরা আর একটু সামনে যাওয়া বললাম আর রহমানির রহিম, নিতান্ত মেহেরবান ও দয়ালু তুমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমারে এত দয়াবান কেন বলো? আমাকে কেন নিতান্ত রহমান বলো, নিতান্ত দয়াবান কেন বলো? আমরা পরের আয়াতে বলে দিলাম মালিকে ইয়াউমিদ্দিন, তুমি শুধু আসমানের মালিক, শুধু জমিনের মালিক না, কিয়ামতের ময়দানে আমাদের বিচার দিনের মালিক। এরপরে আপনারা আমরা সকলে বলি, কয়বার বলেন? ডেইলি ফজরে 4 বার, ফজরে 4 বার না? আলহামদুলিল্লাহ। ফজরে 4 বার, জোহরে 12 বার, তাই তো মনে হয় নফলদের কাজ সহ, জোহরে 12 বার, আসরে 8 বার, মাগরিবে আওয়াবিন 6 সহ, নফল 2 সহ, আর 5 তাহলে 13 বার। 13 আর হিসাব করছনি? ফজরে 4, জোহরে 12, কত হইল? 16, আসরে 8, 24, আবার মাগরিবে 13, কত? 37। এরপরে আসায় 4 রাকাত সুন্নতের জায়গা আছে, কিন্তু আলহামদুলিল্লাহ ছাড়া হবে না, কথা কয় না? ওই সুন্নতের জায়গায় 4 রাকাত 4 বার, এরপরে ফরজ 4 রাকাতে 4 বার, এশারের মূল নামাজে হইল মূল নামাজ 17 বার, মূল নামাজ মানে নফল সহ বিতির সহ 17 বার। তা 17 আর 37 54 বার, 54 বার আল্লাহর কাছে প্রতিদিন বলতেছেন যারা নামাজ পড়েন মালিকি ইয়াউমিদ্দিন, ও আল্লাহ তুমি আমাদের বিচার দিনের স্বামী, আমাদের বিচার দিনের বিচারক, আমাদের বিচার দিনের হাকিম জজ তুমি। আমার আল্লাহকে এত কথা কেন বলো? আমরা পরের আয়াতে বলে দিলাম, কেন বলি? শুধু তোমার মালিকই স্বীকার করি নাই, আর একটু ঘোষণা দিয়ে দেই। কি দিবা? ইয়াকা
না'বুদু, শুধু মালিকই মানি নাই, শুধু তোমার দয়াবানই মানি নাই, শুধু তোমাকে মেহেরবানই মানি নাই, আর কি মেনেছো? আমরা অপকটে বলে দিলাম ইয়াকা না'বুদু, তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। আমরা কেন ফালতু কথা আমাদের মুখ দিয়ে কেন আসে না জানেন? আমাদের মুর্শিদ আছে। এই ফালতু কথা আমাদের কেন আসে না? আমি 29 বছরের বক্তা, যাদের মুখ দিয়ে সব ফালতু কথা আসতেছে এরা অনেকেই 10 বছর পার হয় না এখনো। আমি চ্যালেঞ্জ দিলাম, এখনো এদের অনেকের 10 বছর পার হয় নাই। আমি 29 বছর বক্তৃতা করতেছি, কই ভাইরাল হওয়া লাগে নাই তো? আপনাদের যদি ভাইরালের চিন্তা হয়, আর কত ধরনের ভাইরাল করা যায়, কিন্তু নবী কি নিয়ে কেন, রসুল কি নিয়ে কেন? আপনি কি জানেন না? আমি তো কোরআনের হাফেজ, এরপরে কওমি, এরপরে আলিয়া, মারহাবা কওম। আমি তো দোনো লাইনে লেখাপড়া করেছি কোরআনুল কারিমে, সারা কোরআনে মাওলানা জাহাঙ্গীর সব নবীকে আল্লাহ নবী বলে ডাক দিয়েছেন, একজন নবীকে আল্লাহ রসুল বলে ডাক দেন নাই। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন আখিরি জামানার পয়গম্বর তোমাদের মতো তো দূরের কথা, তোমাদের অন্য কোন নবী রসুলের মতোই নয়, কারণ আমি কোন নবীকে কোরআনে রসুল বলে ডাক দেই নাই, একজনকে রসুলুল্লাহ বলেছি, তিনি তোমাদের আখিরি জামানার নবী। সুবহানাল্লাহ। খুশি না আপনারা? বাপের চেয়ারম্যান এলে পোলাফান কি খুশি না? আমাকে ফরিদপুরে খুশি হয়, কিশোরগঞ্জ কি? আমার মনে হয় একটা লাভ দিয়া চালের উপরে উঠে যাওয়ার কথা, আমার বাপের চেয়ারম্যান এসে, ঠিক নেই রে? কি বাপের চেয়ারম্যান পোলাফান বেজার হয়। কোরআনের সমস্ত জায়গায় কোন জায়গায় অন্য নবীরে কোন আল্লাহ রসুল বলে রাখেন নাই। আমার নবীকে ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু বলেছেন। মারহাবা পায় না? একমাত্র আমার নবীকে আল্লাহ রাসূল বলে রাখছে, কোরআনে আর কোন নবীকে আল্লাহ রাসূল বলেন নাই। মারহাবা পায় না? অন্যান্য নবীর সালাম আর আমার নবীর সালাম আল্লাহ আলাদা করেছেন। যেমন 23 পারার 9 পৃষ্ঠা, কয় পারা? একটু একটু বসেন, আমার ওয়াজ কিন্তু সব দলের মানুষ শুনতে পারবে। আমি ইসলামের মধ্যে অনেক দল আছি না, আল্লাহ হস্তে পায়ে ধরে বলছি, আপনি শুধু একটু বিবেক দিয়ে কথাগুলি শুনুন। আশা করি আপনি আমার দলে না আসলেও আমার জন্য দোয়া দরকার ইনশাআল্লাহ। আমি সত্য গোপন করতে পারবো না, সত্য গোপন করি একদল মুনাফিক আছে, সত্য গোপন করি না একদল মুনাফিক আছে। সেটা কোথায় পাইলাম? 7 পারার 9 পৃষ্ঠায়, কয় পারা? হাফিজি কোরআন শরীফ। আব্বা আমি মুরব্বীদের কাতারে পড়ে গেছি তো, এই জন্য আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হয়। আমি গজলের বান্দা, কথা পায় না। আপনারা একেবারে আলিয়া বলেন, কওমি বলেন, আহলে হাদিস বলেন, জামাত ইসলাম বলেন, ঐক্যজোট বলেন, খেলাফত মজলিস বলেন, এই বর্তমান বক্তাদের মধ্যে আমার সে গজল বেশি লেখছে এরকম কেউ আছে কিনা আপনারা আমার খুঁজে দিয়েন তো। তারপরেও কিন্তু আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হবে, কারণ এখন মিডিয়া যুগ, দেখছেন ওরা কেমনে চোখ করে এসে এই ভিডিও সবগুলো চোখ করে এসে আমি যা কমো সবগুলোরা রেকর্ড করবে। তাই সেখানে যদি এই সুন্নি মাহফিলে দুই একটা কোরআন আর কোরআনের আয়াত না থাকে, হাদিস না থাকে, তাইলে এই সঠিক দলের কোনো দাম থাকে? এই জন্য দুই একটা আয়াত পড়তে দিতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, আমি সত্য গোপন করতে পারবো না। সত্য গোপন করার একদল মানুষ আছে। আমি বলি নাই, মাওলানা জাহাঙ্গীর বলে নাই, আমার সন্তান মাওলানা কাশেম বলে নাই, আমার সন্তান মাওলানা নজরুল ইসলাম বলেন নাই, আমার বাগানেরা বলেন নাই, আমার আল্লাহ বলেছেন। 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের দিকে রব্বুল আলামিন বলে দিলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, গোপন করি না মানুষের কথা, আমি
বলি নাই, রব্বুল আলামিন বললেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু। আমার আল্লাহ বলে দিলেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবওয়ালা মানুষগুলি আমার নবীরে কেমন চিনে, এটা আমার আল্লাহ বলতেছেন নিজের সন্তান যেমন বাবা মা চিনতে কোনো ভুল করে না, ভুল হয় না। এই জন্য আমি আল্লাহ বলে দিলাম আমার নূরের নবীরেও এরা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু ভাইরাল হওয়ার লেগা 29 বছর বক্তৃতা যখন ভাইরালের চিন্তা আসে নাই, ভাইরাল খেলা কম করছে। আজকে তো তাহিরি আইনি কথা পায় না, আজকে তো তাহিরি আসে না, তাহিরি বেশি তো জাকা নাকা বাবা, ঠিক কিনে? কিন্তু আজকে তো তাহিরি আসে নাই, তারপরে কি আল্লাহ লোক কিছু বাড়াইছে না, কথা পায় না। তাহলে ভাইরাল আল্লাহকে কি ভাইরাল, কথা ঠিক কিনা? আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, মন দিল দিয়ে কথাগুলি শুনে যান। আমার রব্বুল আলামিন বললেন আমার নবীকে এরা নিজের সন্তান যেমন বাবা আর মা চিনতে কোনো ভুল হয় না, ঠিক আমার নবীর এরা চিনতে কোনো ভুল করে নাই। চিন্নাই তারা নাসিনার বান করে। এই মানুষগুলোর ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমে 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে সূরা বাকারা রব্বুল আলামিন ওয়াজ করলেন ওয়া ইন্না ফারিকাম মিনহু, এদেরকে আল্লাহ বাছাই দিয়েছে সবাই না। ওয়া ইন্না ফারিক মানে দল, ফারিক মানে ফেরকা, এদের মধ্যে কিছু ফেরকা আছে এরা লা ইয়াকতুমুনাল হাক্কা, হাক্কা মানে সত্য না, ইয়াকতুমুনা মানে গোপন করা। আমার বন্ধুর শানার মা এরা জানে আর জানে শুনে সবই জানে, তারা জানার পরেও লা ইয়াকতুমুনাল হাক্কা, এই সত্য কথাটা তারা গোপন করে। এরপরে লাস্টে আল্লাহ বললেন অহুম ইয়ালামুন, অথচ বন্ধুর ব্যাপারে এরা সবই জানে। কোরআনে কোনো সন্দেহ নাই, পিছনের বাজার লেখা কোরআনে কোনো সন্দেহ নাই, কোরআনে কোনো সন্দেহ যেহেতু নাই আল্লাহ বলতেছেন এরা জানিয়া শুনিয়া যা করতেছে সব জানিয়া শুনিয়া করতেছে। তাহলে প্রমাণ হয় কি ভাইরাল হওয়া। আর এক মাওলানা সাহেব মাওলানা করে গুনাহ হয় কিনা জানি না, আর এক মৌলভী সাহেব সে বলল নবী লেখাপড়া জানতেন না। আরে এই দুঃখ কই করবো? বেলাল কিতাবে আসছে, শুধু বেলাল নয় সারা বিশ্বের আলেমদের ইলম একসাথে যদি করা হয় বেলালের 1 সেকেন্ডের ইলমের সমান হবে না। ও বেলাল, তোমার জন্য এত বড় ঘোষণা, তুমি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছ, তুমি কোন ভার্সিটিতে লেখাপড়া করেছ, তুমি কোন কলেজের ছাত্র? বিলাল যদি বেঁচে থাকতেন বলে দিতেন আমি রহমাতুল্লিল আলামিনের ভার্সিটির ছাত্র। সুবহানাল্লাহ, জোরে বলো। বুখারীর হাসিয়ে আসছে আব্বা মেরাজের রাতে নবী যখন জান্নাত পরিদর্শনের জন্য ঢুকলেন বেলালের জুতার আওয়াজ। তোমার দুনিয়া রেখে গেলাম, বুখারীর হাসিয়া, তোমার দুনিয়া রেখে গেলাম, জান্নাতে তোমার জুতার আওয়াজ পাইলাম। নবী কেমন নবী, দেখে নাই বেলালকে, শুধু জুতার আওয়াজ, এটা বেলালের জুতার আওয়াজ, তাও নবী জানে। সুবহানাল্লাহ, বলতে তো বলতে কাসেমের জুতার আওয়াজ, মুখলেস বাবা মুখলেসের জুতার আওয়াজ না, বেলাল তোমার পায়ের জুতার আওয়াজ পেয়েছি। কোথায়? জান্নাতে। কোটি 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 মিলিয়ন বিলিয়ন কিলোমিটার দূরে জান্নাত। বেলাল আমার তেমন কোনো আমল নাই, তা কি করছো? তাহিয়াতুল উযু করার পরে 2 রাকাত নামাজ আপনি শিখাইছেন, ওইটা পড়ি আর আপনার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। নবীকে ক্বালা আনতা মান মা'না ক্বালা আনতা মা মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো তার সাথে একসাথে জান্নাতে থাকবে। মুসলিম শরীফের হাদিস, উহুদ পাহাড় 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলোমিটার উঁচা, কিন্তু এটা পাথরের পাহাড়। মোটামুটি কয় মন হইতে পারে? 5-7 মন ওজন হইবে। বুঝতেছি না, 11 কিলোমিটার লম্বা,
আর 7 কিলোমিটার পাশ 1.5 কিলো উঁচা। নবীজি মুসলিম শরীফে বললেন এই পুরা পাহাড় সমান কত কোটি মিলিয়ন মিলিয়ন টন হবে, মোর নাম টন টন, কত কোটি টন ওজন হবে। এই ওজনের স্বর্ণ যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে সাহাবীদের 1 টাকার সমান হবে না। সেই সাহাবীরা আজ পর্যন্ত ইতিহাস, কোরআনের ইতিহাস, হাদিসের ইতিহাস সব ঘাটাঘাটি করবেন, একজন সাহাবীও পাবেন না যারা নবীজিকে আমার মতো বলেছে। কারণ আপনি চেয়ারম্যানকে যখন চেয়ারম্যান মনে করবেন, এটা আগে দেওয়া যায় না টেবিলটা, চেয়ারম্যানকে যখন চেয়ারম্যান মনে করবেন তখন কিন্তু পিঠা বাজারের কফি খাওয়াইতে পারবেন। যখন আপনি চেয়ারম্যানকে মনে করবেন, চেয়ারম্যানের নাম বাদল, নাম কি আমাকে বাদলে না, তখন কিন্তু রংসা আসবে। যখন আপনি বাদলের চেয়ারম্যান মনে করবেন, চেয়ারম্যান আল্লাহ বানাইছে, তখন কিন্তু আপনি রং চা খাওয়াইতে একটু লজ্জা লাগবে, এবং সাধারণ একটা চেয়ারে বসাইতে লজ্জা লাগবে। আপনি কবেন এই দোকান থেকে তো এই হাঁটাওয়ালা চেয়ারদাদের চেয়ারম্যান সামনে কেমনি হেনে বসাই, কথা ঠিক কিনা? এই আমরা এই পাগলগুলা, হাবিবের গোলামগুলা কেন নবীকে সম্মান করতে পারি জানেন? আমরা নবীজিকে আমাদের মতো ভাবতে পারি নাই, কিয়ামতের আগে পারবো না, কথা ঠিক কিনা? জাবালে হেরা, কত রোজার 17 রমজান আমি রওজা মোবারকের সামনে ছিলাম, ওই গজলটা আমি লিখছি মহব্বতে। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, ওই পাহাড়ের নাম জাবাল মানে পাহাড়, পাহাড়ের নাম হেরা পাহাড় ছিল, কিন্তু এখন যারা হেরা পাহাড় কয় না, নূরের পাহাড় কয়। মক্কা মদিনে গেলেই দেখবেন মক্কা শরীফ আপনারা ডাকতেছে জাবালে নূর জাবালে নূর জাবালে নূর, তাল হেনা ইসমা 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 মানে শোনো, কই যাইবা জাবালে নূর। জাবালে নূর হইল কবে? আমাকে ওস্তাদরা তো ওয়াজ করছে জাবালে হেরা, হেরা পাহাড়, এটা নূরের পাহাড় হইল কবে? যেদিন নবীজি এই কোরআন নাজিলের পাহাড়ে ছিলেন, মুরাকাবা মুশাহাদা প্র্যাকটিক্যাল, নামাজ নাজিল হয়েছে থিওরিক্যাল। নবীজি নামাজ নাজিল হওয়ার আগে নিজে নামাজ পড়ছেন। কিরে নবীর তুই কেমনে চিনবি? বেড়া নামাজ মেরাজের রাত্রে নাজিল হয়েছে, ফরজ হয়েছে, এর আগে নবী কি নামাজ পড়লো? নবী হইল প্র্যাকটিক্যাল নামাজ। আমি জাবালে নূরের গুহায় ঢুকছি, বৃষ্টিও ঢুকবে না, আবার বাতাস ঢুকবে। কি কারণ? বৃষ্টি পড়লে ঢুকবে না, কিন্তু বাতাস ঢুকবে। ওখানে কেন নবী নির্বাচন করলেন এখানে আমি থাকবো, মুরাকাবা মুশাহাদা করব? হাত দিয়া কাবা শরীফ দেখা যায়, এত দূর সেখান থেকে খানায় কাবা দেখা যায়। বাতাস ঢুকবে কিন্তু বৃষ্টি ঢুকবে না। সেই জায়গায় 40 দিন 40 রাত পরে আমি এই গত রোজার 17 রোজায় আমি রওজা মোবারকের সামনে, আপনাদের ছোট ভাই জানা ছিল, আপনাদের পীর ভাই কুলিয়ারচরের সুজন ছিল, আপনাদের পীর ভাই কিশোরগঞ্জের অষ্টগ্রামের শমশেদ ছিল। ওরা 2-3 দিন আমার সাথে বেলা 3টায় আসরের নামাজের আগে এই গজলটা আমি লিখলাম। জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, বলো না জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে, অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা পায়না। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী সবাই। চাঁদ সুন্দর না নবী সুন্দর, ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, সবাই চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী। ইমানদারের লক্ষ্য। মারহাবা। ইন্তেকালের কার ব্যাপারে তুমি কথা বলেছো? ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজা, জামা বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি। মা খাদিজার জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, আজ চিনেছে সে পেয়েছে। উম্মা
উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই, শুধু নূরের নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। হাতে এখন দেখাইতে একটু কারণ আছে, আমি জন কমো। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি বলো না, আশিকি পাগলার দাওয়াত কে কে। আমিন কর, আরো জোরে আমিন কর। তাইলে আল্লাহ কোরআন থেকে আমরা পেয়ে গেলাম এরা নবীরে চিনে। আল্লাহ 2 পারার প্রথম পৃষ্ঠায় বলতেছেন এরা নবীরে চিনে। কেমন চিনা চিনে? আল্লাহ একটা সন্তান যেমন বাবায় চিনতে ভুল হয় না, ছেলে চিনতে ভুল হয় না, মেয়ে চিনতে ভুল হয় না, ঠিক আমার নবীরও তারা চিনতে করে ভুল করে নাই। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু দল আছে লা ইয়াকতুমুনাল হক, এরা সত্য কথা গোপন করে। শুধু গোপন করি না, আমার আল্লাহকে গোপন করার পরে আর একটু জানাই দিলাম, মানে জানে, তারা ভালো কইরাই আমার বন্ধুর ব্যাপারে জানে, তারপর তারা গোপন করে। এখন আমার আল্লাহ একটু গোসা হয়ে গেলেন। গোসা হইয়া রব্বুল আলামিন বলতেছেন, 7 পারায় ফতোয়া দিলেন, মাওলানা জাহাঙ্গীর ফতোয়া দিন আপনারা মানবেন না, বাজার নামটা বেয়াদবি করি। হাবিবুর রহমান মাওলানা ফতোয়া দিন আপনারা মানবেন না, পিসা হুজুর কাবলারা ফতোয়া দিন আপনারা মানবেন না, মুখলেস বাজানে ফতোয়া দিলে মানবেন না, মাওলানা নুরুল ইসলাম ফতোয়া দিলে মানবেন না। আমার আল্লাহ কয় যারা নবীর চিন্না না চিনার ভান করে, এই ভান করার মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহর একটা ফতোয়া। মারহাবা কর, এই মারহাবা আসতে করলে হবে না। এখানে তো হাবের সাহেব আছে, আপনি মুখলেস বাবা আসেন, দেখেন তো 7 পারার 9 পৃষ্ঠা বেরিয়েছে নি কোরআন শরীফ আপনাদের। নাতি বাদল কইছে জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুনে পড়ে আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় না রে ভালোবাসি বাসতে থাকো নবীজি তোমারে নবী গো একটু খানি ভালোবাসা একটু খানি ভালোবাসা দিও তুমি আমারে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায়। এই কোরআন শরীফ আপনাদের এলাকা না করে বোকা পেটিয়া বাজারের দিকে এসে দেখেন না, সে ফিল আওহে মাহফুজ, সেটা তো অন্য কথা। হাকিকত শরীয়তে এই কোরআন শরীফ জিল এই এলাকার না, আমি আনি নাই, আমার কোরআন শরীফের জিল এর উপরের কালার অন্যরকম গাড়িতে আছে। তাহলে চিন হতো, যেহেতু কোরআন শরীফ আমার না, চিন হতো চিনুন নাইও। আমি আপনাদের দিকে ফিরে বলছিলাম 7 পারার 9 পৃষ্ঠা, চাইয়া দেখি 7 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ বের করে দিয়েছেন। একটুকু দোয়া করা যাবে না আমার যেন অহংকার থেকে বাঁচায়? এই দোয়াটি কি করা যাবে না আমাকে যেন আল্লাহ অহংকার থেকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন 2 পারায় বললেন ওরা আমার নবীরে চিনে, চিনার পরেও তারা না চিনার বান করে। এখন 7 পারার 9 পৃষ্ঠা, এইটা হইল 9 পৃষ্ঠা। ফাজান হাফেজ সাহেব দেখাইছে 7 পারার 9 পৃষ্ঠায় বাহির হইয়া রয়েছে। মনে হয় বেতালিয়া মানুষ কিছু এখানে আছে, মনে হয় বেতালিয়া মানুষ না থাকলে আমি খুঁজতে হইল না। মনে হয় আমার আল্লাহ নিজেও চায় এই আলোচনা করো। রব্বুল আলামিন ফতোয়া দিলেন, ফতোয়াটা হলো আল্লাযীনা খাসিরু আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আবার ওই আয়াত, নবীর চিনে সন্তান যেমন চিনতে ভুল হয় না, আমার নবীরও তারা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু চিন্নাও না চিনার ভান করার কারণে আমি আল্লাহ ফতোয়া দিলাম। আমার
ফতুয়া তো কোনো বাপের বেড়া কাটার কোনো শক্তি নাই। এই জন্য আল্লাহ কয় তোমরা যে সুন্নিরা কষ্ট করতেছো এদেরকে বুঝাইতে চেষ্টা করতেছো কিন্তু তারা বুঝে না। কেন বুঝে না? আমার আল্লাহ কয় আল্লাযীনা খাসিরু, বাজার আসেনি মুখলিস বাবা, আল্লাযীনা খাসিরু, তাহারা ক্ষতিগ্রস্ত হইয়া গেছে। আপনার যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেমন ক্ষতি গো? রব্বুল আলামিন কয় এমন ক্ষতি যেটা পূরণ কোনোদিন হবে না। ফাহুম লা ইউমিনুন, এরা যতই কোরআন হাদিস শুনুক তোমরা শোনাও, এরা কোনোদিন ঈমান আনবে না। বলতেছেন কে? হাত তুলে দেখো। এমন ক্ষতি নাই নীতি, সমস্ত কথা কি মুখে আসতে পারে? আল্লাহ বললেন যে ভাইজান, আপনার ভাইজান খুশি, যেই ভাইজান বললো যে নবী লেখাপড়া জানতেন না, আলিফ বা তাসা জানতেন না। আচ্ছা, আমরা বলছেন মক্তবে হুজুরে পড়ায়, হুজুরে কোরআন শরীফ পড়ায় না, এটা কি হুজুরে জানা না না জানা? হুজুরে আগে মনে হয় শিখছে, এরপরে শিখেছে, তা না? আল্লাহ 1 পারা 19 পৃষ্ঠায় রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। কোরআন আমার, কিন্তু তেলাওয়াত আমি করব না। করব কেডা? আমার নূরের নবী। নবী লেখাপড়া না জানলে তেলাওয়াত করবো কেন? এটা একটা পাগলামি কথা না? পাগলে কিনা কয় ছাগলে, এরকম ফরিদপুরে কয় ছাগলে কিনা। দুনিয়াদারিতে পেয়ে গেছে আপনাদেরকে, আমাদেরকে দুনিয়াদারিতে পেয়ে গেছে। এই জন্য আমি গজলে লেখছি কয়েকদিন আগে, দুনিয়াকে ভালোবাসলাম সে তো ভালো বাসে না রে, বাসে না, ভালোবাসেন দয়াল রাব্বানা, রাব্বানা রাব্বানা, ভালোবাসেন সাহেব আলী। আমিন কয় না? ভালোবাসলাম ছেলে মেয়ে হাজার হাজার দিন, শুধু হবে না কোনো দিন গো বাবা মার এই ঋণ। কাশেম বাবা বাজান আমার আব্বার লেগে দোয়া করে, আজকে 6 মাস আমার বাপের বিছানায় পড়া, দোয়া করেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। আমিন। আব্বা জানলে আমার ভাইজানদের কেন সমস্যা? ওনাদের মুর্শিদ নাই। কিতাব পড়ো, কোরআন পড়ো, কিতাব পড়ো, দামান ধরো মুর্শিদের, নিছানিছি মূল্য দিও না, নৌকা বোঝাই কিতাবে। আমাদের মুর্শিদ আছে, যার কারণে ফালতু কথা জমা দেবে হয় না। কেন? বাতাস যখন আসে সব পাতা উড়ায় নিয়ে যায়। পাতায় কয় পিতার বিনা বাতাসে খালি একটা বাড়ি লাগবো, কিন্তু যেই পাতাটা ইটের নিচে, যেই পাতাটা ইটের নিচে, ওই পাতা কিন্তু বাতাস আসে কয় উইক শহরে যাবো, পাতায় কয় নিয়ে দেয় দেই, ইট নিতারে না। আমরা হইলাম আমার উপরে, আমরা হইলাম পাতা, আমার উপরে ইট আছে, ইট হইলে আমাকে পীর মুর্শিদ হাওয়া পায় না। এই জন্য আমাকে নিতারে না, ফালতু কথা বের হয় না, বের হবে না ইনশাআল্লাহ। আব্বা ঝান্ডারে আওয়াজ। এখন আমরা বলতেছি ইয়াকা না'বুদু, পূর্বের জায়গায় জায়গা 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 পূর্বের জায়গায় যায়। বাবা আসছে, আসছে আমাদের প্রধান আলোচক আমার বাবাজি আসছে, খুব ভালো একজন আলোচক, আল্লাহ বাঁচায় রাখো, আমিন কর। আমার এখন বয়স হয়েছে না, হয়তো চুলদার একটু কম পাকছে, কিন্তু পাকছে তো। আগের মতো চোখে আমি দেখি না তেমন, আর চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন, আর কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বাজান আমি বলি আমার মরার চিঠি এসেছে। আপনার আম্মা কি কয়? আমার বউ বলেছে বায়ু চলায় পাক ধরেছে চুলের গোড়ায় গো,
বউর কাছে যদি কন বাচ্চা মা বুড়া হয়েছি কোনোদিন বিশ্বাস করবো? বলবো যে আপনার বায়ু স্বর আছে না, ওই বায়ু স্বরা বোঝে, বায়ু স্বরায় চুল পাক, আসলে কোনো বয়সই পাকছে, ঠিক নিয়ম। আব্বা জানলারে আমার, এখন আমরা আমার আল্লাহকে বললাম মালিক ইয়াউমিদ্দিন, মুর্শিদের কথা যেহেতু আছে একটু কওয়া লাগে না, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের বিচারক তুমি, স্বামী তুমি। কেন বলো? বলি কেন? আমরাও জানেন আমিও জানি, কারণ আল্লাহ যেদিকে বলবেন সেই দিকেই তো রায় হবে। নূরের নবী যেই দিকে থাকবে ওই দিকে রায় হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন মালিক আমারে মানো, আমরা বলে দিলাম কেমন মালিক মানি, ইয়াকা না'বুদু, আপনারও ইবাদত করি। আর কি করো? আমরা বলে দিলাম পরের শব্দে ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ কয় আমার কাছে সাহায্য চাও। এখন কি সাহায্য চাও? আমরা বলে দিলাম সাহায্যটা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক রাস্তা দেখাও। যখন কইলাম যে ইয়াকা না'বুদু, এটা বাংলা অর্থ হলো তোমারই ইবাদত করি, তারপরে কি ইয়া আমরা কইলাম ইয়াকা নাস্তাইন, আর কারোর কাছে সাহায্য চাই না, তোমার কাছেই চাই। তা আল্লাহকে কি চাও? আমরা বলে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেটা তোমার সরল সঠিক রাস্তা ওইটাই আমাদের চালাও। প্রতিদিন 54 বার কইতাছি, কয়বার? প্রতিদিন 54 বার কইতাছি সঠিক রাস্তা চালাও। আমার আল্লাহ কয় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার নিয়ামতি বান্দা, আমার আল্লাহকে যে পথে আমার নিয়ামতি বান্দা বান্দিরা যাদেরকে নিয়ামত দিয়েছি, এইটাই হইল সরল সঠিক সোজা রাস্তা। কইতাছে কেডা? জোরে কয় না দেখ। এই সরল সঠিক রাস্তার মানুষগুলি অনেকগুলো ওয়াজ মনে হইছে, কই আমি কই না মনের কথা, কই না কার কাছে বলিব কথা, আশকে তো মিলে না। আমি কই না মনের কথা। আজকে আশেক পাইছি কিছু, কই আমরা আশেক কইছি, আল্লাহ কবুল করুন। অনেকগুলি কথা আন'আমতা আলাইহিম কইয়া অনেকগুলি কথা মনে হয়েছে। এক মহিলা একজন আল্লাহর ওলি আন'আমতার কাছে আইছে, একটা আপেল লইয়া, আপেলের এক পাশ লাল আর এক পাশ হইল খয়েরি রঙের, হুজুরের সামনে রাইখা দাঁড়ায় রইছে। নুরিস্তান মুরিদ, জাহাঙ্গীর মুরিদ, কাসেম মুরিদ, মখলেস মুরিদ, এইভাবে অনেকগুলি মুরিদ, আজিজুল মুরিদ, অনেকগুলি মুরিদ সামনে বসা। মহিলা মুখে কিছু বলল না। আন'আমতা আলাইহিমের কত দাম আল্লাহ দিয়েছেন, আল্লাহর নিয়ামতি বান্দা বান্দীদেরকে আল্লাহ কত দয়া করেছেন। মহিলার আপেলটার এক পাশ হইল লাল টকটকা লাল, আর এক পাশ হইল খয়েরি। আল্লাহর ওলির সামনে রাইখা দিল। আল্লাহর ওলি চাকু দিয়া ওই আপেলটারে 2 ভাগ করে দিলেন। মহিলা এখন চলে যাচ্ছে। মুরিদেরা কয় বাজান বাজান, মহিলা আপেল দিয়া গেল। মহিলার আপেলটা টকটকে লাল রং একদিকে, আর একদিকে খয়েরি রং। আপনি 2 ভাগ করে দিলেন। মহিলা মনে হয় উত্তর হয়ে গেল, বুঝলাম না, আমরা তো কিছু বুঝি নাই, এইটার কি প্রশ্ন কি করলো, উত্তর কি দিল। হায় হায়, আল্লাহর ওলি আন'আমতা আলাইহিম কয় প্রশ্ন যা করেছিল উত্তর আমি দিয়ে দিলাম। মহিলা বুঝছে। আর এক পাগলা এসে কয় বাজার আপনি বলে আন'আমতা আলাইহিমের একজনকে হ নিয়ামত প্রাপ্ত আল্লাহ, আমার আমি নিয়ামত পাইছি আল্লাহর দয়ায়। তাইলে কোন দেখি যাই বেড়ায় জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না, আল্লাহরে ভয় করে না,
সত্য কথা অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, এই লোকটা কোন জায়গায় যাইব? আল্লাহর ওলি কয়, তোমরা আমার মুরিদ, তোমরাই বলো। রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, সত্যকে বিশ্বাস করে না, সত্যকে পছন্দ করে না, এবং ফিতনাকে ভালোবাসে, জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না। এই ব্যাপারে ফতোয়া কি আমার মুরিদের আলেমরা যারা আছো বলো। বাবারা কয়, বাজি এই লোক তো নিশ্চিত জাহান্নামী। কয় কি জান্নাতও চায় না, জাহান্নামেরও ভয় করে না, আল্লাহরও ভয় করে না, রুকু সিজদা ছাড়া আবার কিসের নামাজ? আল্লাহর ওলি কয় সে 1 নম্বর জান্নাতি। আস্তে কইলে বলি ধরে কয় সে 1 নম্বর জান্নাতি। মুরিদের আলেমরা কয়, বাজার এইটা কেমনে গো? পাগলার আরে শহর, সে জান্নাত চায় না, মানে জান্নাতের মালিকের চায়। সুবহানাল্লাহ বলে কয় না, জান্নাত চায় না, জান্নাতের মালিকের চায়, জাহান্নামের ভয় করে না, মানে জাহান্নামের মালিকের ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহরে ভয় করে না, মানে 5 পারা 3 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, আল্লাহ কারো উপর জুলুম করবে না, এই ভয় আমি পাগলার নাই। ওই আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কারো উপর জুলুম করবে না। হাসরে তাহলে কি করবে? মিসকালা যাররা, লাল পিঁপড়ার কথা বললেন আল্লাহ। লাল পিঁপড়াটা চিনছেন? লিকিচিকি লিকিচিকি, কিন্তু এটার কামড়ে ব্যথা বেশি। বড় দায়ার মতো পিঁপড়া, এটা কামড় দিলে ফলে না, কিন্তু পিচ্ছিটা কামড় দিলে কিন্তু ফুলিয়া যায়। আপনার দেশে কি পিঁপড়া কয়? লাল পিঁপড়াই কয়। একবারে ছোটটার যেটা লিকিচিকি লিকিচিকি, লাল পিঁপড়া না। আমার আল্লাহ পিঁপড়া যে উদাহরণ দিলেন, আজকে তো কতক্ষণ বসে রয়েছেন, আল্লাহ বলতেছেন মিসকালা যাররা, লাল পিঁপড়াটা, ছোট্ট পিঁপড়াটার মতো যদি কারো আমল থাকে, সেটা কি করবেন? আমি আল্লাহ সেই ছোট্ট পিঁপড়াটার মতো যদি কারো আমল থাকে, আজকে তো অলরেডি ছোট্ট পিঁপড়ার মতো আর নাই। আপনারা যে বৈশা রয়েছেন, এইটা আমি ঘড়ি দেখেই তো শুরু করছিলাম। হ্যাঁ, এই যে 10:30 বেজে গেছে, দেখছো কার? ভালো মানুষ বেশি দিন বাঁচে না, ভালো মানুষ ভালো সময়ও বেশিক্ষণ টিকে না। আমি কিন্তু 10:30 পর্যন্ত ওয়াজ করতে চাইছিলাম আজকে, যে স্বাস্থ্য ভালো যাইতেছে না, আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছি, কিন্তু স্টেজে উঠলে আমার আর মনে থাকে না। স্টেজে দেন 10:30, এই 10:34 বেজে গেছে, বাবারে উঠাইতে ও আমার ছেলের মতন, ওদেরকে আমরা সুযোগ দিতে হবে। এটা হলো অন্তরের কথাটা বললাম। কই যান আপনারা? এই কই যান বেড়া? এই ডাক্তারটা মাশাআল্লাহ, অন্যান্য বছরের চেয়ে আজকের বর্ষাটা জান্নাতি বর্ষা। আব্বা আব্বা, আজকের বর্ষাটা অন্যরকম বর্ষা। ওয়াজটা আমি এই 29 বছরে যদি কম এসে থাকি, অর্ধেক না হইলে তো 12টার মতো আছে আজকের সব, কিন্তু আজকের বর্ষার সাথে অন্য কোনো বর্ষার তুলনা হয় নাই। মারহাবা খান। আব্বা জান্নারে আমার খুব খায়, আর নামটা আলাইহিমের ওয়াজ চলছে, সারা জীবন রসুল ওয়াজ করলাম, আজকে তো ওলি আল্লাহর ওয়াজ করে দেয়। রাজি না? শোনার জন্য রাজি না? এই 12টা বাজে বাজুক ইনশাল্লাহ। আরিফুল ইসলামের কাছে ক্ষমা চাই যাবো, আবার তুই মনে কষ্ট নিস না। রাজি তো ইনশাল্লাহ? কারা কারা রাজি না হাত তুলে দেখা। অনেক জায়গায় ফেল করাইতে পারে, আজকে পিটুয়ে ফেল করেছি। আমার প্রশ্ন না,
রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, দোজখের ভয় করে না, জান্নাত চায় না, আল্লাহরে ভয় করে না, সত্য কথা অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, আল্লাহ ওলি কয় সে 1 নম্বরের জান্নাতি। মুরিদের একাই জান্নাত সহি দেখবো না। আল্লাহর ওলির মুরিদের একাই বাজান কও, ও বাজান ভাইয়া বলে কয় জান্নাত চায় না, মানে জান্নাতের মালিকের চায়। এই লোকটি জান্নাতি না জাহান্নামী হবে? জান্নাতি নিশ্চিত। জাহান্নাম ভয় করে না, মানে জাহান্নামের মালিকের ভয় করে, আল্লাহরে ভয় করে না, মানে ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, আল্লাহ কোনোদিন করবে না কারো উপর, আল্লাহ জুলুম করবে না, এই ভয় তার নাই। মারহাবা জোরে কয় না। মিসকালা যাররা, যে একটা লাল পিঁপড়ার মতো যদি কেউ আমল করে, ওয়াইন তাকু হাসানাতান ইউদাইফাহা, ওইটাকে আমি অনেক সুন্দর একটা আমল দেখাবো। কেমন? ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, আমি ওইটাকে বড় করে অনেক বড় একটা আজরান আযীম, আযীমা মানে বড়, অনেক বড় পুরস্কারে পুরস্কৃত করব যদি তার আমলটা ওই লাল পিঁপড়াটার সমান হয়। লাল পিঁপড়ার সমান আজকে না, অলরেডি আমার সামনে 1 ঘন্টার উপর আপনারা বসে আছেন, আজকে তো পিঁপড়ার চেয়ে অনেক বেশি কিছু আপনারা করে ফেলেছেন। তাই আল্লাহকে ওয়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, মহা পুরস্কারে পুরস্কৃত করবেন অল্প একটু আমলেই। আল্লাহ আমাদের উপর জুলুম করবে এই ভয় আমার নাই, এই ভয় আমি করি না। মুরিদরা কয় বাজান 1 নম্বরের জান্নাতি কেমনে হলো? আল্লাহ ওলি ডেকে বলে, বাবা রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে মানে পেটুয়ার বাজারের মাঠের মধ্যে জানাজার নামাজ পড়ে। আমাকে ফরিদপুর কিন্তু রুকু সিজদা ছাড়াই জানাজার নামাজ, তাই না? ফাঁকা তবে না পেটুয়াও কি রুকু সিজদা ছাড়াই তো। আল্লাহর ওলি বলতেছেন, দেখ মুসলমানের এক মুসলমান আর এক মুসলমানের 6টা হক আছে, তার মধ্যে একটা হক হলো মারা গেলে জানাজায় হাজির হওয়া। তাইলে জানাজায় তো রুকু সিজদা নাই। মুরিদেরা আলেমের একজন ধাক্কা মারে, কথা তো ঠিক সত্যকে অপছন্দ করে, সত্যকে অপছন্দ করে। আল্লাহর ওলি কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাটা সবাই জানে কিন্তু ভালোবাসে না। মরণের ভালোবাসে কিনা? কথা কয় না, মরণের ভালোবাসে না। অথচ আল্লাহ বলছেন মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করাই লাগবে। এই জন্য সত্যকে সে ভালোবাসে না, এই জন্য সে জাহান্নামী হবে না। আর কি? ফিতনাকে ভালোবাসে। 9 পারায় কইছে, 28 পারায় আল্লাহ কইছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই সন্তান সন্ততি এবং ধন সম্পদ টাকা পয়সা এগুলো হলো ফিতনা। কিন্তু আলেম কও, পীর কও, মাস্টার কও, ভাদ্রবাসক কও, অধ্যাপক কও, অধ্যক্ষ কও, সবাই সন্তানের ভালোবাসে, টাকা পয়সা ভালোবাসে। এই জন্য সে জাহান্নামে যাবে না, এই লোকটা জান্নাতি। শুধু তাই নয়, মুহাদ্দিস শামস রাগী মানুষ বলল আডা লইয়া ঝগড়া লাগছে। কি লইয়া? আডা ছিলেন তো মাহফিল আসলে তো হা জি ইয়েস নট এগুলো কওয়া লাগে, তাইলে বক্তার ভালো লাগে যে আর আমার কথা বুঝতেছে। কথা ঠিক না? আটা লইয়া ঝগড়া লাগছে, চরম ঝগড়া। মুহাদ্দিস সাহেব কইছে, আটা তুই চাবি না, মানুষ দিয়া চাওয়াইতে পারবি না, ইঙ্গিত দিয়া চাইতে পারবি না, চিঠি দিয়াও চাইতে পারবি না, যদি চাস বিনা তালাকে তালা। হইছে না পেস? বড় পেস না বেটা? রেডিও চাইতার তো না, এই ভাষ্যকার বেটা রেডিও চাওয়াইতার তো না, চিঠিও লাগতার তো না, আবার শেষ হয়েছে ইঙ্গিত কইতারতি না, তুই বিনা তালাকে তালা। এরকম বাদশাহ হারুন রশিদের জামানায় হয়েছে। হ্যাঁ, মা জুবাইদা আর বাদশাহ হারুন দুজনের ঝগড়া লাগছে। ঝগড়া লাগিয়া মা জুবাইদা রাগ হইয়া কয়ে লইছে, বেটা তুই একটা দোজর। বাদশাহ হারুন রশিদ কয়, তাহলে তুই 3 তালাক। হ্যাঁ কাম হয়েছে না? একবারে
এই বাগানে সহ আমাকে সব আলেমের কাছে বাদশাহ হারুনুর রশিদ মাকে খুব ভালোবাসতো। ভালোবাসার কারণও আছে। লোহিত সাগর থেকে যখন আরাফাতে পানির ব্যবস্থা ছিল না, এখন তো পানির ব্যবস্থা আছে, যখন আরাফাতের ময়দানে যেটা হাসরের মাঠ হবে ওই মাঠে পানির ব্যবস্থা ছিল না। এই মা জুবায়দা যিনি তার স্বামীকে বলছে তুমি একটা দুজকি, এই স্বামী কেন তাকে এত ভালোবাসেন, সে তার নিজের অর্থ দিয়ে লোহিত সাগর থেকে একটা সুড়ঙ্গ বানায়া, সুড়ঙ্গ বোঝো, একটা সুড়ঙ্গ বানায়া নহরে জুবায়দা একটা নহর বানায়া, লাইন বানায়া, ইরিডারের ক্ষেত্রে পানি দেয় না, এইরকম ইরিডারে কি করে ড্রেন, এইরকম বড় একটা ড্রেন বানায়া 150-200 কিলোমিটার দূরের থেকে সাগর থেকে এই মা জুবায়দা একটা নহর বানায়া আরাফাতের ময়দানে হাজিদের জন্য পৌঁছাইছে পানি। এই নহরটা এখনো আছে, হজে গেলে উমরা গেলে দেখবেন এই নহরকে বলা হয় নহরে জুবায়দা। মক্কা শরীফে নহরে জুবায়দা এইটা এই মায় বানাইছে। 200 কিলোমিটার দূরের থেকে এই নহর বানায় দিয়েছে হাজিদের জন্য। এই জন্য বাদশাহ হারুনুর রশিদ তাকে তিনি স্ত্রীকে খুব ভালোবাসেন। এখন বেড়ি তো আর চায় না, মায়ের তো আর চায় খায় না। মহিলারা কিন্তু বেতাল আছে, কথা কথা গেলে এরা না করলে সহজে মিলতে চায় না। আমার দেশে এই টুনিয়ার মায়ের টুনিয়ার বাপে ঝগড়া লাগছিল গোড়ার দিন, আসেন বেলা এখন বেড়ার মহিলার কাছে দুর্বল, কথা কয় না, এই বেরিয়ে সব বোঝে, হ্যাঁ দুর্বল তুই আমি বেড়া, হ্যাঁ এখন বেড়া তো কান্দিয়ে কান্দিয়ে চাই, বেরি চাই না। এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছে, আমাকে কিশোরগঞ্জের আমার ধারণা ভালো, আমিও তো হ্যাঁ উপায় রয়েছি। হাই হাই রে এই চাই না, 3 দিন 4 দিন হয়ে গেছে, একবারে ফিরিয়াও চায়, বেড়া খালি কান্দিয়ে কান্দিয়ে চায়, বেরি চায় না। শেষ পর্যন্ত টুনিয়ার বাপে কইছে, টুনিয়ার মা ও চিঠি লেখছে, যেহেতু কথা কয় না আমার রাত্র 3:30 উঠে দিও, কারণ অষ্টগ্রাম থেকে কিশোরগঞ্জ ইয়াতে আসতে হবে, অনেক কষ্ট, আসা যাওয়া গাড়ি টাড়ি ছিল না, এই নৌকা দিয়া সৌকা দিয়া, নৌকা অনেক সময় পাওয়া গেছে, অনেক সময় পাওয়া যায় নাই, আইতেছে আইবো রাত্র 3:30 আমার জাগাই দিও। বেড়ায় কৌশল করছে, কথা তুই করবি না আমি করবো, তোর কয় আসার না। বেরিয়েও চিঠির উত্তর লেখছে 3:30 পর্যন্ত বেরিয়ে জায়গা এসে জায়গা থেকে লেখছে, টুনিয়ার বা রাত্র 3:30 বাজে তুমি উঠো, চিঠিতে লেখা বালিশের হচ্ছে বেরি ঘুমাই গেছে গা। বেরিকে কথা আমি আগে করবো না বেড়ায় ফজর আজান দিছে, মসজিদের কুটিয়া বাজারের ইমাম মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাম, বেড়ায় উঠে তোরে না কইছি আমার জায়গায় দিতে, তার উত্তর দিছে তো জায়গাইছি তো, আমি লেখছি তো 3:30 বাজে। দুইজনে গলাগলি ধরে রাখা তোর লাগে পারলাম না রে বেরি রে। শেষ পর্যন্ত নবীজি বলছেন তোমাদের স্বামীদের তার কাছে ছোট থাকতে হবে, কারণ তারা একটু তারা কেমনে করবে না, আমি এই জন্য সোজাই, কিন্তু মাঝে মাঝে বেহা হয়ে যায়, কথা কয় না। তারপরে ঠিক মা জুবায়দা কয় তুমি তো সখী, বাদশাহ হারুনুর রশিদ কয় তাইলে তুই 3 তালাক। তা আমার মতো সব আলেমরা একসাথ করছে, বলেন তো কি অবস্থা? একজনও কয় আমরা দোজখী না জান্নাতি, এটা আমরা কেমনে কইতাম? তা পিচ্ছি একটা হোলা, যে হোলার মায়ের গর্ভে 24 মাস ছিল, মারহাবা কয় না। আমাদের দেশে কয় মাস থাকে? 10 মাস বা 9 মাস, নাইলে এর বেশি না মনে হয় 10 মাসের। কিন্তু ওই শিশু 6 বছরের বয়স, এই শিশু মায়ের পেটে ছিল 24টা মাস। এই শিশু কয় উত্তর আমি জানি। সমস্ত আলেমরা কাসেম বেড়ায়, মকলেস বেড়ায়, নুর ইসলাম বেড়ায়, জাহাঙ্গীর বেড়ায়, হাবিব বেড়ায়, আরো বাজানরা চোখের তুই কি জানোস? স্বাভাবিক সব আলেমরা চুপ, জাহান্নামী না জান্নাতি কেমনে বলবো? পিচ্ছি কয় আমি জানি এইটার উত্তর।
বাদশা হারুনুর রশিদ কয় ওনাদেরকে তুমি ভয় করো না, আমার তো দোজখ থেকে বাঁচতে হবে, স্ত্রীর তালাক তো কাটতে হবে, কথা কয় না। এখন বাচ্চায় কয় তালাক হবে না, আপনি দোজখীও হবেন না। জীবনের একটা কথা কি আমার একটু জানাইতে পারবেন? 6 বছরের শেষও জীবনের একটা কথা কি আমাকে জানাইতে পারবেন? বাদশা হারুনুর রশিদ কয় কি কথা? কয় আপনি একটা গুনাহ করতে গেছিলেন, গুনাহটা কইরাই ফালাইবেন, হঠাৎ করে আমার রব্বুল আলামিনের কথা মনে হয়ে গেল, রব্বুল আলামিনের কথা মনে হয়ে আপনি আর গুনাহটা করেন নাই। বাদশাহী জীবনের আগের জীবনে এই ধরনের কোনো ঘটনা আপনার জীবনে ঘটছেনি যে আপনি গুনাহটা করতে গেছিলেন কিন্তু আল্লাহর ভয়ে আর করেন নাই? বাদশা হারুনুর রশিদ রহমতুল্লাহ সম্ভবত আব্বাসীয় খলিফা তিনি একজন, তিনি বললেন হ্যাঁ 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 আমার জীবনে এই ধরনের ঘটনা বেশি না হলেও অনেকবার ঘটেছে। গুনাহ করতে গেছিলাম কিন্তু আল্লাহর ভয়ে, আর ওই গুনাহটা আমি করি নাই। কইলে তাইলে আপনি জান্নাতি। আরে মোরা কয় দলিল কি? দলিল কি? হাবিব বাজান একটু মুরব্বী না দেখে কোনি কয় আমি সবার পক্ষ থেকে কইতাছি দলিল কি? বাদশা কয় দলিল আছে। কয় ক দলিল ক নাইলে আসার দেব। দলিল কইতাছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আম্মা মান খাফা, খাফা মানে ভয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। গুনাহ করতে গেছিলে কিন্তু মাকাম রাব্বিহ ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, রব্বুল আলামিনের ভয়ে তুমি আর ওই গুনাহটা করো নাই, তুমি গুনাহটা ছেড়ে দিয়েছো। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তুমি পরবর্তীতে জান্নাতি হয়ে গেছো। এই দলিলের ভিত্তিতে বাদশা হারুনুর রশিদ জান্নাতি। তাহলে তালাক আর হয় নাই, যেহেতু জাহান্নামীর তালাক হইতো, কথা কয় না কা? তাহলে আনামতা আলাইহিম আরো আনামতা আলাইহিম মনে হয়েছে কই আপেল কিন্তু রয়েছে। হ্যাঁ হুজুরের কাছে প্রশ্ন করছে, কথা নাই, আপেল দিছে, হুজুর বাক করে দিছে, মুখটা জায়গা মুড়ি দরকার বুঝলাম না, বাজালে কায় বুঝবি আমি। মারহাবা কর আব্বা জানদানি আমার এই আলোচনা করে শেষ করে দিন। হ্যাঁ সামনে একটু করে দেন। হ্যাঁ বাবা আবার আজকে অনেক সুন্দর বসা, অনেক সুন্দর বসা, প্রশংসা না করে পারলাম না। আমি 13-14 বার তো আসছি। আজকের বসাটা একটা আশেকানা মাহবুবানা, একটা প্রেমিক 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 একটা ভাব, এশক ও মহব্বতের একটা বসা অনেকদিন পর আল্লাহ উপহার দিয়েছেন ফেতুয়ার জমিনে। শীত কই যাও, বসো বসো বসো। ভালো লাগতেছে, আমার স্বাস্থ্য কিন্তু অত ভালো না, কিন্তু আপনাদের বসার দিকটা মন চাইতেছে আরো অনেক কিছু করি আমি। ঠিক আছে তো? তাইলে শোনা নতুন গজল, এটা 14টার একটা। প্রাণের মাদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মাদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, এই আমরা কাঁদিতেছি মদিনা মদিনা করে, সবাই প্রাণের মাদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মাদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, আমরা কাঁদিতেছি মদিনা মদিনা করে। ওই নবীর উম্মতদের মধ্যে যারা আনআমতা আলাইহিম তাদের আলোচনা চলছে। আল্লাহর ওলি আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহি আলাইহি আরাফাতের ময়দানে হঠাৎ করে দেখতেছেন একজন মা জননী, আমরা জানা কি ওয়াজ আছে আছে আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহি আলাইহি আরাফাতের ময়দানে দেখতেছেন আমাদের একজন মা, তিনি রাস্তার
কিনারে বৈশা বৈশা চোখের পানি ছাড়ে আর কাঁদে আর বলতেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে রাস্তা দেখায় তাকে কেউ গোমরা করতে পারে না। ওমাইয়ুদলিল, আর যাকে আল্লাহ গোমরা করে ওমাইয়ুদলিল ফালা হাদিয়া লা, এদেরকে কেউ হেদায়েত দিতে পারে না। আব্দুল্লাহ ওয়াসিতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝছেন মহিলাটা মনে হয় রাস্তা হারায় ফেলছে, আরাফাতে হারায় মানুষ যারা হজ করছে তাদেরকে জিজ্ঞাসা করলে যদি নসিব ভালো হয়ে যায় খিজির আলাইহিস সালামের সাথে দেখা হয়ে যাবে। উনি বাংলা ভাষাভাষী মানুষ না, কিন্তু আবদাল মানে বদল, আবদাল মানে বদল, তারা মুহূর্তে বদল হইতে পারে আল্লাহর দয়ায়। মারহাবা। এর জন্য আপনার সাথে বাংলায় কথা বলবে, কিন্তু আপনি দেখবেন শুধু তার চেহারা থেকে মনে হচ্ছে যেন নূর ঝরতেছে। মারহাবা। আপনাকে বাংলায় বলবে এসে, তুমি কি রাস্তা হারিয়ে ফেলেছ? আসো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি যদি নসিব ভালো হয়। এই মহিলা রাস্তা হারাইছে নিশ্চিত। আব্দুল্লাহ ওয়াসিতি যে একটা মা, আপনার বাড়ি কই, আপনি কোত্থেকে আসছেন? মহিলা আরবিতে উত্তর দেয় না। আনামতা আলাইহিমের একজনের মায়ের নিয়ামতি বান্দা, এই মা মাঠাও, তিনি আরবিতে উত্তর দেয় না, ইংরেজিতে দেয় না, ফার্সিতে দেয় না, বাংলায় দেয় না, মালয় ভাষায় দেয় না, উত্তর দিতেছেন কোরআনের ভাষায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আব্দুল্লাহ ওয়াসিতকে আমি বুঝা ফেলাইলাম এই মা কোরআনের ভাষা যা উত্তর দিবে, এই জন্য আমি বুঝা ফেলাইলাম যেহেতু আকসা কইছে বাইতুল মুকাদ্দাসে ওনার বাড়ি, উনি বাইতুল মুকাদ্দাস থেকে এই আরাফাতের ময়দানে আসছে। আব্দুল্লাহ ওয়াসিতি কয় মা কেন আসছেন? মহিলা আবারও আরবিতে উত্তর দেয় না, ইংরেজিতে দেয় না, ফার্সি উর্দুতে দেয় না, আবার কোরআনের ভাষা দিয়ে উত্তর দেয়। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর রাস্তে মানুষের উপর আল্লাহ হজ ফরজ করেছেন। আব্দুল্লাহ ওয়াসিতিকে আমি বুঝে ফেললাম মহিলা হজ করতে আসছে। এরপরে আমি বললাম না আপনার সাথে কি আপনার স্বামী আছে? মহিলা একটু চোখ গরম কইরা আমাকে কাঁদো কাঁদো অবস্থায় বললেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই ওই ব্যাপারে তুমি মাথা ঘামায়ো না। বুঝা ফেলাইছি তার স্বামীর সাথে আসে নাই। নামটা আলেই কেন তাদের পিছনে দৌড়াই, কেন ওলি আল্লাহর দরবারে দৌড়াই আমরা? আমি বুঝা ফেলাইলাম তার স্বামী নাই। পরে আমি বললাম মা, তিনটা কোরআনের আয়াতে উত্তর দিল, মা আপনি কি উঠে চড়বেন? আপনি উঠে চড়বেন? তো মহিলা কোরআনের ভাষা দিয়ে উত্তর দেয়, ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ, তোমরা যা ভালো কাজ করো আমার রব্বুল আলামিন জানে। আমি বুঝা ফেলাইলাম মহিলা অনেক ক্লান্ত, অনেক দুর্বল, সে উঠে চলতে চায়। আমি উঠটার সামনে নিয়ে নিলাম, উঠটার সামনে নিয়ে বললাম মা উঠেন। মহিলা বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও বন্ধু, আপনি মুমিনদেরকে বলেন তাদের চোখের নজর যেন তারা নিচে রাখে। হায় 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 হায়, আনামতা আলাইহিম। কেন দৌড়াইবেন বেড়া? কেন দৌড়াই? আপনার দাদার পিছনে কেন দৌড়িয়েছিলাম? আমি 1500 টাকা বেতনের ইমাম, আজকে যায় দেখবেন আগামী মাসের 17, 18, 19 3 দিন থাকা খাওয়া ফ্রি থাকবে ইনশাআল্লাহ। শুধু আসার সময় একটু দোয়া করে আসবেন, শীত থাকবে। 200-300 টাকা যে পাতলা কম্বল, একটা কম্বল অন্তত সাথে নিয়ে যাবেন। আমাকে কোনো টাকার বিনিময় দিতে হবে না, আমার খাবার বিনিময় দিতে হবে না, কিন্তু যাই দোয়া করে আসবেন। আমার 29 বছরের এই পেট্রোল হাদিয়াও আছে। আপনারা 10, 20, 50 টাকা 100 টাকা একবার রুমানে দিয়েছিলেন, সেই টাকা এখানে আছে। আজকে এটা 25 কোটি টাকার জায়গা হয়েছে।
9 তলা মাদ্রাসা হয়ে গেছে, 11 তলা মসজিদ হইতেছে, আলহামদুলিল্লাহ বলেন। খুব শিগগির শুধু নিচে মসজিদের নিচে 300 টন রড লাগবে, তাহলে আল্লাহ শুকুর আপনাদের দোয়ায় মোটামুটি মসজিদ হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বাজার? শুধু একটা দোয়া চাই, এতগুলি আমি ইমানদার মানুষ, আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়। ওই যে ভাইরা যে আলতু ফালতু কথা বলে, মরণ পর্যন্ত যেন ওই সমস্ত ফালতু কথা আল্লাহ মুখে বের না করায়। আমিন জোরে কোন। বাংলা আল্লাহর হাবিবকে আল্লাহর হাবিবের আল্লাহদেরকে সম্মান করবো, না করলে চুপ থাকবো। ঠিক রে বাবা? সামনে যাই। মহিলা আব্দুল্লাহ বাসিতি রহমতুল্লাহ আলাইহি তিনি বুঝছেন যে মহিলা উঠার সময় একটু কাপড়টা একটু উঠা যাইতে পারে, এই জন্য মুখে বললেন না, কোরআন দিয়া বললেন। 18 পারার 12 পৃষ্ঠায় আয়াতে আছে, কুল্লিল মুমিনিনা মাঝামাঝি আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তোমরা মুমিনদেরকে বলো তারা যেন তাদের চোখের নজর নিচে রাখে। আজকে এত দয়া হলো 30 বছরে, মানে যাইতেছে আবার দেখলাম আবার আসতেছে, মানে পেশা টেশাব করে আবার চলে আসতেছে। আলহামদুলিল্লাহ, এটা আমার এই মাহফিল এই মাঠের ব্যাপারে প্রথম। আলহামদুলিল্লাহ। তাহলে প্রতি বছরই আনন্দ পান না, বাজারে নিয়ে আসেন। আরে বলছি বাবাজান নিয়ে আসেন, কারণ ও আমার 7 ছেলের মতন। আলহামদুলিল্লাহ। এখন আব্দুল্লাহ বাসিতি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মা আপনার নাম কি গো? মহিলা আবার আরবিতে উত্তর দেয় না, ফার্সিতে উত্তর দেয় না, ইংরেজিতে দেয় না, কোরআনের ভাষায় উত্তর দিয়ে দিল, অযকুর ফিল কিতাবি মারইয়াম। তোমরা কিতাবে মরিয়মকে স্মরণ করো। আব্দুল্লাহ বাসিতি কয়, আবার মা কোরআন দিয়ে উত্তর দিলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম, তোমরা কিতাবে মরিয়মকে স্মরণ করো। আমি বুঝা ফেলাইলাম এই মায়ের নাম হলো মরিয়ম। সুবহানাল্লাহ। এরপরে আমি বললাম, আপনার ছেলে মেয়ে আছে কিনা? মহিলা বলল, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফা। আসলে বলা জোরে মারহাবা কইলে, আর জোরে কান মারহাবা। এই জন্য আমি গজলে লিখেছি, মনেতে বাসনা যাইব মদিনা, মনেতে বাসনা যাইব মদিনা, মুর্শিদ নজর করো না, মনে মানে না, বাজান নজর করো না, মনে মানে না। আল্লাহ বাসাইলে এটা ঘোষণা যাবি বাজান। 28 সালের প্রথম দিয়া 313 জনের কাফেলা, এর মধ্যে আমার পিচ্ছি ছাত্র একটা নাম লেখাইছে, 6,000 টাকা জমা দিয়ে ফেলাইছে, উমরায় যাইবে। সবুজ পাগড়ি থাকবে, সবুজ টুপি থাকবে। তখন রওজা মুবারকের সামনে 313 জনের সবুজ পাগড়ি আর সবুজ টুপি পইরা যদি রওজার পাশে যদি যায়, কয় যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, যতই দেখি রওজা শরীফ ততই ভালো লাগে, সবুজ গম্বুজ মোবারক কত যে সুন্দর লাগে। আমার মনে হয় যদি সরকার পুলিশ বাধা না দেয়, একটা গইরে গইরে কান্না শুরু হবে। গত 3 বছর আগে 1500, 200, 300 করে টাকা জমায়া আপনার কদম মুবারকে আসছি, মনে হয় 76 জনের লিস্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। 313 জনের 76 জন, এর মধ্যে শিশু মনে হয় 17 জন। আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসায় নুরানি করে হেরা যাইব, বাপ মা খুশি হইয়া কেউ 5,000 জমা দেওয়া লাগছে, কেউ 6,000 জমা দেওয়া লাগছে। হ্যাঁ, 28 সালে 313 জনের একজন হইতে চায়। আমি কয় না মারহাবা। যদি ওই 313 জনের কাফেলা রওজা মুবারকের সামনে যায়, কয় যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর, আমার যেই দিকে
শুধু সুন্দর ওর তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর ওর কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে হায় হায় কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে হায় হায় কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে তোমার কাছে আরজি জানাই এই অলিউল্লাহ দিদার দিয়ে ধন্য করো দূর করো জানা তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে তোমায় ভালোবেসে পাগল কত যে সুখ আবার বলো তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে কত ভালো লাগতো দেখলে মা আপনার ছেলে মেয়ে কি ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা মহিলা কোরআন দিয়ে উত্তর দেয় আমার বড় ছেলের নাম মুসা যার সাথে আল্লাহ ওয়াকাল্লামাল্লাহ আল্লাহ যার সাথে কালাম করেছেন আমার বড় ছেলের নাম মুসা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ইব্রাহিমকে আল্লাহ খলিল বানিয়েছেন মৃত্যু ছেলের নাম ইব্রাহিম ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফা আর দাউদ নবীর আল্লাহ খলিফা বানাইছেন আমার ছোট ছেলের নাম দাউদ আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহ আলাইহি তিনটা বুঝে ফেললাম তার তিনটা ছেলে এক ছেলের নাম মুসা এক ছেলের নাম ইব্রাহিম আর এক ছেলের নাম দাউদ পরে আমি বললাম মা তারা কোথায় থাকে মহিলা কোরআন দেওয়া উত্তর দেয় ওয়ালামাতিন নাজমি হুম ইয়াহতাদুন তারা নক্ষত্র রাজির সাহায্যে তারা রাস্তা পায় আমি বুঝে ফেললাম এরা হজের মুআল্লিম সুবহানাল্লাহ আমি বুঝলাম এরা হাজি নিয়ে আসছে তার ছেলেরা তিনজনে এরা যেহেতু নক্ষত্র রাজি তারা রাস্তা পায় তাইলে এরা হাজিদের লিডার এরা এইভাবে রাস্তা পায় মারাবা হয় না বুঝা বলা এলাম এরপর আমি বললাম মা আপনি কিছু খাইবেন সুবহানাল্লাহ কয় না মহিলা কয় ইন্নী নাদারতু মান্নত বলে নাই এই যে মান্নতের কথা মান্নত বলে নাই রে কোরআনে বলতেছে মান্নতের কথা ইন্নী নাদারতু লিররহমান আমি রহমানের নামে মান্নত করেছি কি মান্নত করেছেন সওমান ফালাম উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া আব্দুল্লাহ ওয়াসি থেকে কিছু খাবেন মহিলা কয় না খাবেন না কি করবেন মানে এমনি তো কথা কয় না কোরআন দিয়ে উত্তর দিতেছে ইন্নী নাদারতু লিররহমান সওমা আমি রহমানের নামে রোজা মানত করেছি আব্দুল্লাহ ওয়াসি বলতেছেন আমি বুঝে ফেললাম এই আম্মা জানটা রোজা রেখেছেন তাই আমি মহিলাকে নিয়ে খুঁজতে থাকলাম তার ছেলেদেরকে কোথায় পাওয়া যায় গেলাম যেতে 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 তার ছেলেদের সাথে দেখা হলো মা আর ছেলে জলের 3 দিন আগে হারাইছেন আমার মাকে কোথায় পেলেন আপনি 3 দিন আগে আমার মাকে হারিয়ে ফেলেছি মনে করেছিলাম আর জীবনে পাবো না মাকে পেয়েছে মাকে পাওয়ার পরে মা বলতেছে ফাবআতু আহাদাকুম বিওরিকিহি হাদিহি ইলাল মাদিনা কিছু টাকা দিলেন যাও মদিনা মানে শহরে যে এই মেহমানের জন্য কিছু নিয়ে আসো তাও মুখে বললেন না কোরআনের ভাষা দিয়া বললেন ইলাল মাদিনা শহরের দিকে পাঠাও শহর থেকে যেন কিছু কিনে নিয়ে আসে আমি বুঝে ফেললাম একটু পরে দেখি মহিলার স্বাস্থ্যটা খারাপ হতে শুরু করেছে আমি বললাম মা আপনার কেমন লাগে মহিলা আবারও কোরআন যে উত্তর দেয় মৃত্যুর সময় ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে কিছুক্ষণ পরে মহিলারা ইন্তেকাল করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওই রাতেই আমি তাকে স্বপ্নে দেখলাম বললাম মা কি অবস্থায় আছেন কোন অবস্থায় আছেন কোথায় আছেন কহে ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির মারহাবা কয় না ইন্নাল মুত্তাকিন
খালিদিনা ফি জান্নাতি ওয়া নাহার, আমি জান্নাতের বাগানে নদীর তীরে আছি। কোন জায়গায়? ফি মাকআদি ইনদান ইনদা সিদকিন, কি জানে আয়াতটা, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিল নাহার ফি মাকআদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। যিনি এই জান্নাতের মালিক, ওই মালিকের কাছেই আমি আছি। ওই মার একজন মা, তিনি আপেল নিয়ে আসছে ইমাম আবু হানিফার, মুখে কিছু বলে না, লজ্জারও কথা। এক পাশে আপেলের, বাবারা নিয়ে আসেন, আরিফুল বাবারা নিয়ে আসেন, এক পাশে আপেলের লাল আর এক পাশে খয়েরি। হুজুরের সামনে রাখার পরে হুজুর এখানে 2 টুকরা করে দিয়ে দিলেন। 2 টুকরা করে দিয়ে দেওয়ার পরে মহিলা চলে যাচ্ছে। মরিদরা কেন না, মহিলা বুঝাইল কি, আপনি আমাকে বুঝাইলেন কি? মহিলা বুঝাইছে আম্মা জানদের প্রতি মাসে একবার ঋতুস্রাব হয় না রে বাবা, প্রতি মাসে একবার তাদের মাসিক হয়। মহিলা বুঝাইছে হুজুর লাল রঙেরই তো হয়, লাল রঙটা যদি খয়েরি হয়ে যায় তাইলে কি আমি নামাজ পড়তে পারবো কিনা? মুখে কিছু বলে নাই, কিন্তু আপেল দিয়া বুঝাইছে লাল রঙটা যদি খয়েরি হয় তাইলে কি আমি ইবাদত শুরু করতে পারবো কিনা? আমি আপেলটারে 2 ভাগ করে, আমি আর মুখে উত্তর দিলাম না, আমি 2 ভাগ করে দিয়ে দিলাম যে না, লাল হইল ঋতুস্রাব, খয়েরি হইল ঋতুস্রাব। এই আপেলটার ভিতরের যে রং, সাদা রং, এইরকম যতক্ষণ না হবে ততক্ষণ করে মাসিকের মধ্যে আছো। সুবহানাল্লাহ, কি চিল্লায় একবার বলা যায় না? তুমি একটু নজর দিলে নিয়ামত আমার অনেক মিলে বাজান, তুমি একটু নজর দিলে নিয়ামত অনেক মিলে বাবা, জায়গা পাবো নবীর চরণ তলে, জায়গা পাবো নবীর চরণ তলে। মদিনায় যাইতে দেরি হবে না, মদিনায় যাইতে দেরি হবে না, মনেতে বাসনা যাইব মদিনা, বলো মনেতে যাইব মদিনা। মুর্শিদের নজর করো না, মনে আর মানে না, বাজান নজর করো না, মনে আর ওলিউল্লাহ পরামর্শ আমল কইর 100 বাবা, আশিকে পাগলার পরামর্শ ও মিলাদ দুরুদ পড়ল 100 হবে তোমার অলির বংশ, হবে তোমার অলির বংশ। মদিনায় যাইতে দেরি হবে না, মদিনায় যাইতে দেরি হবে না, মনেতে বাসনা যাইব মদিনা। নারে তাকবীর, তো মজানো করো না। আল্লাহ সুস্থতা দান করুন আমার এক নাতি। নারায়ে তাকবীর আইছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া।